भद्रं कर्णेभिः शृणुयामदेवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तस्तुवागंसस्तनूभिः व्यासेमदेवहितैर्यदायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। মুন্ডক উপনিষদের সমাপ্তি অধ্যায় বা একেবারে শেষের অধ্যায় এখন আমরা পড়ছি। তৃতীয় মুন্ডকের দ্বিতীয় অধ্যায়টি পড়া হচ্ছে। এর আগের দিন আমরা যে মন্ত্রটি পড়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে সেখানে এই ব্রহ্ম উপলব্ধির পরে যিনি পরম ধাম প্রাপ্ত হন তার কি হয় সেই বিষয় সেখানে বলা হয়েছিল এবং এই ব্রহ্মজ্ঞ পুরুষকে যারা সেবা করেন তাদের কি গতি হয় সে কথা বলা হয়েছিল। স বেदै তৎপরমং ব্রহ্মধাম यत्र विश्वं निहितं भाति शुभ्रम उपासते पुरुषं ये हि कामा ते शुक्रमेतत् अतिर्वदन्ति धीराः अतिर्वर्तन्ति धीराः। ফলে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কি করে দিয়েছে যন্ত্রণা শুরু হয়েছে। যে যারা সেই ব্রহ্মকে জেনেছেন যিনি শুভ্রম ভাতি বিমল রূপে প্রকাশিত হন, যে ধীর ব্যক্তি ধীমান আত্মজ্ঞ পুরুষকে উপাসনা করেন বা সেবা করেন তারা জন্ম মৃত্যুকে অতিক্রম করে যান। অর্থাৎ যেমন ব্রহ্মপ্রাপ্তির ফল বলা হয়েছে এই মন্ত্রে ব্রহ্মবিদ পুরুষকে যারা সেবা করেন তাদের কি গতি হয় তৃতীয় মন্ত্রে সেই কথা বলা হয়েছে। আজ আমরা দ্বিতীয় মন্ত্রটি পড়ব। দ্বিতীয় মন্ত্র তৃতীয় মুন্ডকের দ্বিতীয় খণ্ডের বা দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় মন্ত্র। যে মন্ত্রে যদি কামনা বাসনা থেকে থাকে তাহলে তার গতি কি হয়, আবার যদি কামনা বাসনা সমস্ত নিঃশেষ হয়ে যায়
তাহলেই বা জীবের গতি কি হয়, বর্তমান এই মন্ত্রে সেটি বলা হয়েছে। কামনা বাসনা বিলুপ্ত না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না। সেই ব্রহ্মজ্ঞ পুরুষের যিনি সেবা করেন তিনিও জন্ম মৃত্যুর যে কারণ তাকে অতিক্রম করেছেন। এখন আমরা পড়ব 3-2-2 মন্ত্র। কামান য কাময়তে মন্যমানঃ কামান য কাময়তে মন্যমানঃ स कामभिर्जायते तत्र तत्र स कामभिर्जायते तत्र तत्र पर्याप्तकामस्य कृतात्मनस्तु पर्याप्तकामस्य कृतात्मनस्तु इहैव सर्वे प्रविलीयन्ति कामाः इहैव सर्वे प्रविलीयन्ति कामाः। আরেকবার পড়ছি। কামান য কাময়তে মন্যমানঃ কামান য কাময়তে মন্যমানঃ स कामभिर्जायते तत्र तत्र पर्याप्तकामस्य कृतात्मनस्तु पर्याप्तकामस्य कृतात्मनस्तु इहैव सर्वे प्रविलीयन्ति कामाः इहैव सर्वे प्रविलीयन्ति कामाः। এই মন্ত্রের অর্থ খুব কঠিন নয়। বাস্তবিক উপনিষদকে যতটা কঠিন বলে আমরা ভাবি মোটেই ততটা কঠিন নয়। কিন্তু যদি বুঝে নিতে পারেন একবার ভালো করে, তাহলে উপনিষদ যত পড়বেন সমস্ত উপনিষদ বুঝতে পারবেন। কিন্তু যদি একটি উপনিষদ অন্তত পক্ষে ভালো করে না বোঝেন বা ধারণা করেন, তাহলে কোনো উপনিষদই বুঝতে পারবেন না। কারণ এই উপনিষদগুলোর মধ্যে একটি ইন্টারকানেকশন রয়েছে। প্রায় সবকটি উপনিষদই মোটামুটি একই রকম বিষয়ের দিকেই যায়। তাই উপনিষদ ভালো করে, যে কোনো উপনিষদ অন্তত একটি যদি বুঝতে পারেন, তাহলে সব উপনিষদ ধারণা করতে পারবেন।
এবং তখনই উপনিষদের মজাটা ধরতে পারবেন যে আসলে এর ভেতরে কি মজা রয়েছে। এই যে মন্ত্রগুলি বলা হচ্ছে, এটি কোনো পণ্ডিতের লেখা শ্লোক নয়। প্রথম এটি মনে রাখব। পণ্ডিত বুদ্ধি দিয়ে নানা রকম শ্লোক লিখতে পারেন, তার থেকে কাব্য সাহিত্য নানা কিছু সৃষ্টি হয়েছে। এই শ্লোক ঠিক সেরকম নয়। এই কথাগুলোর ভেতরে অতীন্দ্রিয় সত্য রয়েছে। যে শ্লোকগুলি কাব্যে মহাকাব্যে পান, সেগুলি আসলে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর কথাই বলা হয়েছে। কিন্তু অতীন্দ্রিয় সত্য জানতে গেলে উপনিষদ ছাড়া প্রামাণ্য জ্ঞান আপনি অন্য কোথাও পাবেন না। এই জ্ঞানেরই ছিটে ফোঁটা এখানে সেখানে রয়েছে। সমস্ত জ্ঞানের চরম উৎস হচ্ছে এই উপনিষদ। এমনকি আমরা যে ভগবদ গীতা পড়ছি, তারও কিন্তু উৎস এই উপনিষদ, মনে রাখতে হবে। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। ফলে উপনিষদের নির্যাস ভগবত গীতা পুরাণ আদিতে পাওয়া যাবে। কিন্তু আমরা যে চরম জ্ঞানটি পাচ্ছি, তার উৎস কিন্তু উপনিষদ। তাই এখানে কোনোভাবে কোনো কাব্যিক উপমা, কোনো আলংকারিক বিষয়, কোনো কিছুর প্রয়োজন নেই বা ব্যবহার করা হয়নি। অত্যন্ত সরাসরিভাবে, মানে নির্মেদভাবে বিষয়টি এখানে দেওয়া হয়েছে। এইটিকে আপনি অলংকার ব্যবহার করে পুরাণ আদিতে নানাভাবে নানা রকম কাহিনী টাহিনী পাবেন। কি আছে এবারে দেখুন, ধীরে ধীরে আমরা বলছি। যারা অনেকে বলেন মাথার উপর দিয়ে চলে যায়, আশা করছি মাথার মধ্যে ঢুকবে। কামান ইয়া কামায়াতে মন্যমানঃ। প্রথম দেখুন এই কথাগুলো রয়েছে। কামান, কামান শব্দ আপনারা নিশ্চয়ই ভগবদ গীতাতেও পেয়েছেন। কামান, কামান মানে হ্যাঁ ওই কামান না, কামনার বিষয় কামান। বহু বচনে কামান। তাহলে কামান ইয়া, এইখানে ইয়াটাকে আগে নিয়ে আসুন। তাহলে ইয়া মানে হচ্ছে যিনি, যিনি কামান কাময়তে। কামান মানে কামনার বস্তু, কাময়তে ক্রিয়াপদ, ইয়া কাময়তে মানে যিনি কামনা করেন। কাময়তে হলো ভার হয়ে গেছে এখান থেকে। তাহলে ইয়া মানে যিনি কামনার বস্তুগুলোকে প্রাপ্তির ইচ্ছে করেন, পেতে চান। কাময়তে কিরকম, এইখানে শব্দটি দেখুন, মন্যমানঃ। মন্যমানঃ, মন্যমানঃ, মন্যমান মানে সেইটাকে বারবার চিন্তা করা। মন্যমানঃ মানে কামনার বস্তুটাকে যখন আপনি পেতে চান, তখন সে বারবার মনের ভেতরে নিয়ে আসে, তাই না? সেই জন্য বলছেন ইয়া যিনি কামান মন্যমানঃ কাময়তে। তাহলে কামনার
বিষয়গুলোকে মন্যমানঃ, সেটাকে বারবার চিন্তা করে। আপনি মনে মনে একটি গাড়ির কথা ভাবছেন যে আমি এই গাড়িটা চাই। এবারে যখন আপনি ওই গাড়িটি চান, দেখবেন যার যার ওই গাড়ি আছে আপনি তাকে ফোন করে জানতে চাইছেন যে ভাই এটা কেমন সার্ভিস দেয়, তুমি কতদিন কিনেছো, ইত্যাদি ইত্যাদি। তার যে গুণাবলী, সমস্ত গুণাবলী কিন্তু আপনি আবৃত্তি করে চলেছেন। ভাই এই গাড়িটার মতো গাড়ি হয় না, কি ভালো, মাইলেজ খুব ভালো, বসলেই মানে চালাতে হয় না, ছুটে চলে যায়, কত কিছু, তাই না? So all these things are called manyamanaha. এটা বলে manyamanaha means always we are brooding over that object, তাই না? সব সময় ওইটার উপরে চিন্তাটা চলছে, manyamanaha, always thinking on that subject only, সব সময় চিন্তা হচ্ছে কি ভালো কি ভালো। দেখুন তাহলে কামনা বিষয়টি আননোন জিনিসে হয় না, নোন জিনিস। এবং ওই নোন জিনিস, জ্ঞাত জিনিস, আপনি বারবার সেটাকে মনের ভেতরে একটা চিত্র তৈরি করছেন। লালসা একে বলা হয়, কামনা, বাসনা, লালসা। তো এই যে লালসা ভেতরে চলছে, মানে ওই বিষয়টার প্রতি নিরন্তর চিন্তা, কি সুন্দর, কি ব্যাপার, এরকম। এখন এই বাসনা বা মন্যমান হবে ব্যাপারটি এত গভীর যে এটি 2 বছরের চিন্তাও হতে পারে, 10 জন্মের চিন্তাও হতে পারে, 20 জন্মের হতে পারে। আপনি দীর্ঘ 25 বছর 50 বছর পূর্বেও হয়তো একটা কোনো জিনিস চিন্তা করেছিলেন। ছোটবেলায় হয়তো সেই বস্তুর প্রতি আপনার বিশেষ এক আকর্ষণ ছিল, এখনো কিন্তু মন সেটা ফেলে দিয়েছে বলা যাবে না। কেবল সুযোগের প্রতীক্ষা, সুযোগ এসে গেলে সেটা আবার এসে যাবে। তাই বলা হচ্ছে, আমরা আগে অর্থটা বুঝে নিই, তারপরে ব্যাখ্যাতে আসবো। মূল অর্থটা বুঝে নিই। কামান ইয়া কাময়তে মন্যমানঃ, তাহলে ইয়া যিনি, কামান মন্যমানঃ কাময়তে, তাহলে ভোগ্য বিষয়গুলোকে এবং তার গুণের চিন্তা। দেখুন এখানে দোষের চিন্তা হবে না, বেশি গুণের চিন্তা হবে। কেউ যদি আপনাকে তার দোষ সম্বন্ধে অবহিত করে, সে আপনার শত্রু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমার ভালো পছন্দ করে না, তাই না? কেন? আপনি সর্বদাই গুণটাই চিন্তা করছেন। ধরুন কথার কথা, আপনি একটা মোবাইল ফোনের কোন একটা পার্টিকুলার মডেল বেচেছেন যে আমি এইটা কিনতে চাই। কেউ এসে বলল আরে এই মডেলটা ভালো নয়, এটা খারাপ, আপনি তার কথাটা নেবেন না, কারণ ওর গুণগুলোই আপনি ভেবে যাচ্ছেন, না এই এই ফিচার, ওই এই উমুক তুমুক, হেনা তেনা চলছে। সো মন্যমানে হচ্ছে কামনার বিষয়ের কেবল গুণ দেখা, দোষ নয়। দোষ দেখা হচ্ছে বিচার হয়ে যাবে তাহলে, তাই না? আপনি যদি তার দোষ আর গুণ দুটোই দেখতে শিখেন, তাহলে আর সেটি কামনার বস্তু থাকবে না, সেটা তো আপনার বিচার কাজ করছে। কিন্তু যখন আপনি ডাইলুটেড হয়ে গেছেন, তখন আর বিচার কাজ করে না। এবং কামনা যখন বেশ পরিপক্ক অবস্থা হয়, এটাকে আমরা তুলনা করতে পারি ট্রেনের ইঞ্জিনের মতো। ট্রেন, তার পেছনে অনেকগুলো বগি টগি সব রয়েছে, কিন্তু মেন কোনটা? ইঞ্জিন যেটা, ও কি করে সবগুলোকে ঠিক এক ডাইরেকশনে নিয়ে চলে যাবে। কামনাও হচ্ছে ঠিক এরকম। যখন সেই কামনার তীব্র একটি আকার ধারণ করবে, সমস্ত কিছুকে ওই এক দিকে নিয়ে চলে যাবে, ট্রেনের মতো, তাই না? ট্রেনের ইঞ্জিন যেমন সবগুলোকে একদিকে নিয়ে যায়, ঠিক সব একদিকে নিয়ে যাবে। দেখুন তাহলে কত শক্তিশালী।
কামান ইয়া কাময়তে মন্যমানঃ, এরপরে দেখুন পরে স কামভির জায়তে তত্র তত্র। সিম্পল সংস্কৃত, খুব কঠিন কিছু নয়। সহ, সহ মানে তিনি, সহ, এই ক আছে বলে বিসর্গটা উঠে গেছে। সহ, সহ কামভির জায়তে, শব্দটি হচ্ছে কামভি। কামভি মানে বিষয় বাসনা, কামভি জায়তে তত্র তত্র। তাহলে জায়তে, জায়তে মানে কি? জায়তে ম্রিয়তে ওয়া কশ্চিন বলা হয়েছে না? জায়তে, জায়তে মানে জন্মগ্রহণ করে। কোথায়? তত্র তত্র, সেখানে সেখানে। কিরকম? কামভির জায়তে, কামভি জায়তে তত্র তত্র। তাহলে এই জ মানে স থাকবে, যিনি মানে তিনি হবে। বাংলা ভাষাও দেখুন, যিনি এই এই করেন, তারপরে কি তিনি বলতে হবে, তিনি এই এই করেন, ঠিক সেরকম। তাহলে এটা দুটো বাক্য, একটা প্রধান, একটা তার উপরে যাচ্ছে। ঠিক, প্রধান বাক্যটি কি বলা হচ্ছে না, যে ব্যক্তি কামান মন্যমানঃ কাময়তে, তাহলে যদি তিনি কামনা সমাপ্ত হয়ে যায় কারো, তাহলে কি হবে? তাহলে তার কি হবে পরের লাইনে বলছে। কিন্তু যদি কামনা তার থাকে এবং দেহপাত হয়ে যায়, তাহলে তার কি হবে? সেই জন্য বলছেন কামভীর জায়তে তত্র তত্র। সো কামনা তখনও কিন্তু সমাপ্ত হয়ে যাবে না। তাহলে দেহপাত হলেও কামনা সমাপ্ত হবে না। দেখুন, তাহলে দেহর থেকেও অনেক বেশি শক্তিশালী হচ্ছে মন, এবং সেই মন এই কামনা ইত্যাদি সব কিছুকে বহন করে নিয়ে যায়। সেই জন্য বলছেন কামভি মানে বিষয় বাসনা সহ। কামভীর জায়তে, এই যে চলে যাওয়া জায়তে, সে সেখানে আবার নতুন করে জন্মগ্রহণ করবে। তো কে জন্মগ্রহণ করবে? না, যার ভেতরে এই কামনা রয়েছে, সেই কামনার পুটলিটি সঙ্গে নিয়ে সে যাবে। তাহলে আমরা বলি মৃত্যুর সময়ে মানে আত্মা বেরিয়ে গেল, এটা তো একেবারেই নয়, বহুবার বলেছি। আত্মা নয়, যেটা বেরিয়ে যায় তাকে কি বলা হবে? সূক্ষ্ম শরীর, সাটেল বডি, সূক্ষ্ম শরীর। তো এই যে সূক্ষ্ম শরীরটি চলে যাচ্ছে, সূক্ষ্ম শরীর মানে কি? সেখানে কি কি রয়েছে? পঞ্চভূত, সেখানে রয়েছে কর্মেন্দ্রিয়া, জ্ঞানেন্দ্রিয়া, মন, তাই না? তো তাহলে এইগুলো রয়েছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, কারো কারো মতে এইগুলো, বাকি কর্মেন্দ্রিয়া, জ্ঞানেন্দ্রিয়া, পঞ্চমহাভূত। তো এই সবগুলো প্রস্থান করছে, সেইগুলোকে বলা হয় সাটেল বডি। আমরা সিম্পল ওয়েতে ভাবতে পারি মাইন্ড হলো। তাহলে মাইন্ডটা কিন্তু এই বডি পাত হয়ে গেলেও, মানে স্থূলদেহ চলে গেলেও, মন কিন্তু এগুলোকে বহন করে নিয়ে যাবে। কিরকম? ভগবদ গীতাতে এটি বলা হয়েছে, এটা আমরা পড়েও এসেছি, আপনাদের মনেও আছে। কি রকম? বলছেন বাতাস যেমন ফুলের গন্ধকে নিয়ে চলে যায়। বাতাস ফুলের গন্ধ, এটা ফুল সুন্দর ওখানে ফুটেছে, তো বাতাস কি করে? তার সুবাসটাকে নিয়ে বহন করে যায়। ঠিক সেরকম ভাবে এই দেহে যে সুবাসটা রয়েছে, সেই সুবাসটা কি? পাপ পুণ্য, ভালো মন্দ, শুভ অশুভ, এইগুলোকে নিয়ে বায়ুর গন্ধ নিবাসায়াত কি করবে? উৎক্রমণ হবে, উঠে চলে যাবে এখান থেকে।
তো ওইগুলোকে নিয়ে সে ওই গন্ধটা নিয়ে বেরিয়ে গেল। তার মানে কর্মের প্রবাহগুলো সব ওখানে থাকলো। এইখানে যে বলছেন তাহলে তার কি হয়? অনেকের প্রশ্ন থাকে না যে আমাদের শরীর চলে গেলে পরে এরপরে কি হবে। দেখুন এখানে খুব স্পষ্টতই বলছেন আপনার কোনো জ্যোতিষী বাবার কাছে যেতে হবে না, মানে কি হবে এরপরে কিচ্ছু করতে হবে না। পরিষ্কার আপনি আপনার মনটাকে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় যাবেন কোথায় যাবেন না। একেবারে পরিষ্কার। কারণ আপনার মনের গতি আপনি ছাড়া ভালো কেউ চেনে না। আপনার কি স্ট্রং উইল আছে সেইটাই হচ্ছে মৃত্যুর পরে যখন এটি বেরিয়ে যাবে, মানে সূক্ষ্ম শরীর, তখন ওই ভাবটি নিয়ে সে প্রস্থান করবে। ভগবদ গীতাতে ওইটা বলা হয়েছে, যে 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 ভাব নিয়ে সে শরীর ত্যাগ করবে, স্মরণ মুক্ত কলেবরম, তো সেই সে প্রাপ্ত হবে। ভগবত চিন্তা করলে সেইভাবে হবে বলে ভগবান অভ্যাস যোগের কথা বলেছে। ঠিক এখানে বলছেন কামান ইয়া কাময়তে মন্যমানঃ স কামভীর জায়তে তত্র তত্র। সেই লোকে সেই শরীর প্রাপ্ত হবে। যদি তার এরকম বাসনা থাকে যে আমি এই লোকে যেতে চাই, ধরুন কারোর স্বর্গের মানে ডেসক্রিপশন পড়ে স্বর্গে যাওয়ার ইচ্ছে হলো, হতে পারে, তো তখন তার কি হবে? এইটা যদি তার স্ট্রং উইল হয়, মানে ডিজায়ার হয়, তাহলে এখানেই সে যাবে, তার সেখানেই সেই রকম শরীর ধারণ হবে, সেই ভোগ তাকে করতে হবে। তাহলে যত বাসনা রয়েছে, জন্ম জন্ম ধরে বাসনাগুলো রয়েছে, কিন্তু কেবল এই দেহটি কিছু বাসনার ফলে আমরা এই জন্মটি ভোগ করছি, দেখতে পাচ্ছি, কিন্তু এইরকম অসংখ্য বাসনা যেগুলো অপেক্ষা করে রয়েছে, আবার সেরকম পরিবেশ এবং শরীর পেলে সেগুলো প্রকাশিত হবে। তাই বলছেন কামান ইয়া কামায়তে মন্যমানঃ স কামভীর জায়তে তত্র তত্র। ঠিক সেই জায়গাতে তার শরীর ধারণ হবে। যেরকম তার কামনা থাকবে সেই জিনিসগুলো নিয়ে সে আবার যাবে। কারণ এগুলোর ভেতরে তার কি রয়েছে? সুখ কামনা, সুখ চাই মানুষ, তাই না? সুখ প্রাপ্তির ইচ্ছে রয়েছে প্রবল ভাবে। তো সেই যে বোধ তার জন্য কি রয়েছে? তার কাছে কর্তৃত্ব বুদ্ধি। তাহলে কামনা মানে দেখবেন কর্তৃত্ব বুদ্ধির ফলই তো কামনা। যে কামনা বস্তুগুলো আপনি পেতে চাইছেন সেটিকে প্রাপ্তির জন্য আপনি যা যা করণীয় করতে প্রস্তুত, যে আমি এটা করব কারণ এটা আমার চাই। এবং এখানে কর্তৃত্ব যেহেতু রয়েছে, ফল কোথায় আসবে? কর্তার কাছেই আসবে। তাই যখনই কর্তৃত্ব সংযুক্ত হয়ে কোনো কর্ম করছি, স্বাভাবিকভাবেই ফল কর্তার কাছে আসবে। তাই কামনা যখন রয়েছে, সেই ফল ভোগ করবার জন্য তত্ত্বৎ শরীর তাকে ধারণ করতে হবে। এই নিয়মের কোনো মানে বিকল্প নাই, এই নিয়ম চলতেই থাকবে। তাহলে দেহ ধারণ করবার জন্য বীজ হচ্ছে কি? কামনা। কামনা হচ্ছে দেহ ধারণের বীজ। সেই বীজ যত সময় থাকবে দেহ ধারণ হবে। কিন্তু সেই দেহ কোথায় ধারণ হবে? না, ওই যে বললেন তত্র তত্র স কামভীর জায়তে। ঠিক তার যেখানে যেখানে উপযুক্ত হবে সেখানেই সেটি যাবে। এমনকি ভগবদ গীতাতে যোগ ভ্রষ্ট অভিজায়তে বলা হয়েছে। অর্থাৎ কেউ যদি যোগ সাধনা করতে করতে দেহপাত হয়ে যায়,
পূর্ণ সিদ্ধ যদি নাও হয়, তাহলেও তিনি কোথায় না যেমন যেমন জায়গায় তার এই যোগ সাধনার অনুকূল অবস্থা থাকবে তিনি সেখানে যাবেন। হতে পারে তার অন্যরকম কিছু কামনা ছিল, সেই কামনা যেখানে পূরণ হওয়ার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেইখানেই তার দেহ তৈরি হবে, সেখান থেকেই তিনি আবার সাধনা করবেন বা এগিয়ে যাবেন। এভাবেই রয়েছে। यत्र यत्र विषय प्राप्ति निमित्तं कामः कर्मसु पुरुषं नियोजयन्ति तत्र तत्र तेषु तेषु विषयेषु तैरेव कामैर्वेष्टितो जायते। आचार्य शंकर तार भाष्ये बोलছেন यत्र यत्र माने जेखाने जेखाने विषय प्राप्ति निमित्तम মানে বিষয়গুলো যেখানে যেখানে পাওয়া যাবে, নিমিত্তম কামহ কর্মসু পুরুষম নিয়োজয়ন্তি, কর্ম পুরুষকে সেই সেই জায়গায় নিয়োজিত করবে, তত্র তত্র তেষু তেষু বিষয়েষু, সেই সেই বিষয়ে তৈ এব কামৈ বেষ্টিতা জায়তে, সেই জায়গাতে তার এরকম কামনা জায়তে, মানে তৈরেব কামৈর বেষ্টিত জায়তে, সেই রকম পরিবেশ, বেষ্টিত মানে পরিবেশ, তার ভেতরেই তার জন্ম হবে, ঠিক সেই পরিবেশেই সে হাজির হয়ে যাবে। এখন দেখুন একটা ব্যাপার মনে আসতে পারে যে আমরা তো সবাই ভালো হতে চাই, তাই না? ভালো হতে চাই, আমরা শুভ জায়গা চাই, অশুভ জিনিস চাই না, চাই, কিন্তু এটা তো আমরা চাই এখন, কিন্তু পূর্ব জন্মের কি শুভ অশুভ সংস্কার রয়েছে তা তো বুঝতে পারছি না, তাই না? সেগুলোই আমাদেরকে ওই রকম পরিবেশের মধ্যে নিয়ে ফেলে। হতে পারে দেখুন কোনো এক মানুষের সঙ্গে 10 জন্ম আগে কোনো একটা ব্যাপার ছিল, সেখানে হয়তো আপনার একটা সংকল্প হয়ে উঠেছিল যে ওকে সুযোগ পেলে দেখে নেব, কথার কথা বলছে, মানে প্রতিশোধ নেওয়া, সেটা সুযোগ হয়নি। 10 জন্ম পরে হয়তো সেই মানুষটির সঙ্গে আপনি মুখোমুখি হয়েছে, এখন কিন্তু সেইটাই ঘটবে। তাই বাইরের যে কিছু জিনিস যে ঘটে চলেছে না, এগুলো সবই কার্যকারণ সম্পর্কে যুক্ত রয়েছে। সব সময় আমরা সেটা বুঝতে পারি না, তাই জন্য অনেক সময় আমরা বলি আমি এত ভালো মানুষ, আমার কেন এমন হলো, বা ওই লোকটি এত খারাপ, ওরই কেন সব ভালো ভালো হচ্ছে, তাই না? এইগুলো এই কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে। সেই জন্য এইগুলোর পেছনে ওই একটা জন্ম নয়, হয়তো অনেক অনেক জন্মের ব্যাপার রয়েছে। আবার দেখবেন এরকম কোনো মানুষ দেখবেন যে তার সঙ্গে বিশেষ কোনো হেতু নেই, কিন্তু তাকে বড়ই ভালো লাগে। আবার এমন মানুষ আছে যাকে কিছুতেই তার সঙ্গে ভাব হয় না, তাই না? উল্টো হতে পারে, তার মানে কিছু একটা কিছু থাকবে যেটা এরকম করেই কাজ করে চলেছে, বহু চেষ্টা করে ওদের ভাব হচ্ছে না, কি কাণ্ড। তারপরে দেখবেন মানে কোনো কিছু নেই, সে তার অনিষ্ট করে চলেছে, তাই না? তার ক্ষতি করে চলেছে। ওই এখন এ তরফ থেকে না থাকলে ও তরফে রয়েছে, সে ভেবেছিল সুযোগ পেলে একবার দেবো, ব্যাস, এবারে সুযোগ পেয়ে দিয়েছে। কিভাবে এগুলো কাজ করে বলা মুশকিল, কিন্তু এটা শিওর যে এই ব্যাপারগুলি মানে ঘটবেই ঘটবে। কর্মফল মানে আপনাকে ভোগ করতেই হবে, না হলে হবে না। সেই কারণের জন্য দেখবেন বুদ্ধিমান এইগুলোর দ্বারা বিচলিত হয় না, কারণ এইগুলি ঘটতেই থাকবে। বুদ্ধিমান যিনি, তিনি এগুলোর দ্বারা বিচলিত হন না, তিনি মনকে সর্বদা ঈশ্বরে রাখতে চান। কারণ পূর্ব জন্মে যা যা করে এসেছি সেগুলোকে আজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, এগুলো তো ঘটতেই থাকবে।
এই জন্য বলি অনেক সময় আমি এই কথাও দেখি, যদি আপনার কপালে মালা পরা থাকে, আপনি গুহায় বসে থাকলেও, একবারে লোকচক্ষুর অন্তরালে গুহায় বসে আছে, তবুও দেখবেন আপনাকে ওখান থেকে বার করে নিয়ে এসে মালা পরিয়ে দেবে। আবার উল্টোটাও হতে পারে, যদি মনে হয় যে এখানে হবে না, আপনাকে গুহার ভিতর ঢুকিয়ে দেবে, সে ঢুকিয়ে দিতে পারে। অতএব সবটাই ঘটবে। তাহলে ভালো মন্দ যাই ঘটুক না কেন, এগুলো সব কার্য কারণ সম্পর্কের ভেতর দিয়ে চলছে। ফলে এগুলোর মূলে আছে কিন্তু ডিজায়ার। এবং দেখুন, এই ডিজায়ার হচ্ছে এমন একটি জিনিস যা আপনার সমস্ত সত্তাকে হরণ করে নেয়, বুদ্ধিকে পর্যন্ত হরণ করে নেয়। সেখানে বুদ্ধি কাজ করতে পারে না। মানে এই কামনা বাসনা এমন একটি জিনিস, যে মুহূর্তে আপনি কামনা বাসনাকে ত্যাগ করে দিচ্ছেন, সেই মুহূর্তে আপনি প্রশান্তি লাভ করছেন, পরম শান্তি। যদি আপনার কামনা বাসনা না থাকে, তাহলে আর কিছু নেই, শান্তি ব্যাস। কোনো একটি ছোট্ট জিনিস আপনি যদি মনে করেন, দেখবেন ওটাই ঘটবে। এবং কামনার বিষয়টি এমনই যে, যেখানে দেখবেন, ধরুন আপনি যদি এরকম, নিশ্চয়ই বুঝতে পারবেন খুব সহজেই, যে যেখানে কোনো একটি জায়গায়, নতুন জায়গায় হয়তো আপনি গিয়েছেন, তার যা যা ভালো লাগার থাকে না, এক একজন মানুষের ইন্টারেস্ট থাকে এই বিষয়ে, সে দেখবেন ওই জায়গায় ওই বিষয় খুঁজে পাবে। ধরুন কারো থাকে পশু পাখি পছন্দ করে, সে ঠিক ওইখানে গিয়ে পশু পাখি খুঁজবে, মন্দিরতে পাবে না খুঁজে। কিছুতে বলে না, কোথায় মন্দির দেখলামই না, ওই রাস্তা দিয়ে তো 4 বার যাই, রোজই 10 মন্দির নেই ওখানে, বরং একটা গরু রাখার জায়গা দেখলাম, ওখানে ছাগল রাখার জায়গা দেখলাম। ওটাই তার ইন্টারেস্ট। যে বিষয়ে যার ইন্টারেস্ট, ওটাই সে দেখবে। আবার উল্টোও আছে, ভক্ত দেখবেন যেখানে যাচ্ছেন নতুন জায়গায়, এখানে মন্দির কোথায় আছে, এখানে আশ্রম কোথায় আছে, ওইটা খুঁজে বেড়াচ্ছে। হয় কি না? তাহলে দেখুন, যার যা বিষয়ের ইন্টারেস্ট, ওই যে একটু আগে বললাম কামনা, তাহলে ইয়াত্রা যাত্রা তাত্রা তাত্রা, ঠিক যেখানে যেখানে ওই ঠিক, আমরা কি বলি বাংলায়, খাপে খাপে, ওই খাপে খাপে ঠিক জায়গায়। ধরুন নেশার জিনিস আপনি জানেন না, যে গাঁজাখোর, সে দেখবেন নতুন জায়গায় গেলেও ঠিক গাঁজা কোথায় পাওয়া যায় সে জানে। এই 2 ঘন্টার মধ্যেই গাঁজা বার করে দেবে সে। হ্যাঁ, আপনার ইন্টারেস্ট নেই, আপনি জানবেন না। যার ইন্টারেস্ট, এখানে সব আছে। তার মানেটা কি? তার মানে দেখুন, তার কামনা বাসনা ঠিক সেই জায়গায় তাকে নিয়ে যাচ্ছে, সেইখানে সেখানে সে সব খুঁজে পাচ্ছে। সব এখানে কোথায় হোটেল আছে, কোথায় কি আছে, সব কোথায়, কারণ সে ওইগুলি পছন্দ করে, ওই চলছে। দেখুন, এই কথা এখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন। তাহলে আপনার যে গতি, লোকে বলে না কি হবে এরপর, কোথায় যাব, কোথায় যাব আপনি নিজেই জানেন এর উত্তর, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি আপনার মনের ভেতরে দেখুন, হোয়াট ইজ ইউর স্ট্রং ডিজায়ার। মনের অজান্তে কোনগুলি বারবার বুদবুদ আকারে উঠছে, সেইটাই আপনার মনের গতি, সেখানেই আপনাকে যেতে হবে। যদি মনে করেন সময় থাকতে যেটা চেঞ্জ করতে চাই, বারবার ভগবানের কাছে প্রার্থনা করুন, মানে নাম জপ করুন, তাহলেই সেটা চেঞ্জ হবে, নাহলে চেঞ্জ হবে না। অনেক সময় দেখতে পাবেন মনের অজান্তেই কখনো দেখবেন একটা বুদবুদ মতো উঠে আসছে। আরে কি ব্যাপার, হোয়াট ইজ দিস, ওয়াই, দেয়ার মাস্ট বি সাম রিজন। এমনি এমনি আসছে না। এই রিজনগুলোকে যদি আপনি সাপ্রেস করতে চান, ভগবানের কাছে প্রবল প্রার্থনা করুন, ভগবান সরাও সরাও সরাও, চাই না প্রভু, চাই না। একদম ব্যাকুল প্রার্থনায় তবে এগুলো চেঞ্জ হবে, নাহলে কর্মবন্ধন কিছুতেই কাটবে না। ভগবানই পারেন এগুলোকে চেঞ্জ করে দিতে। আর ওই শুভ চিন্তা ওখানে যদি নিয়ে আসেন, তাহলে রক্ষা পাবেন, নাহলে রক্ষা পাবেন। কিরকম সব ব্যাপার আছে, কত প্রবল সব ব্যাপার রয়েছে। শ্রীরামকৃষ্ণ একটি এক্সাম্পল দিয়ে, একটু এক্সট্রিম এক্সাম্পল, মানে মানে একটু কঠিন কঠিন, মানে খুব এক্সট্রিম একটা ব্যাপার বলে দিয়েছে। অতটা হয়তো সবসময় হয় কিনা জানি না, কিন্তু হতে পারে ঠাকুর যখন বলেছেন, এটা ভুল কিছু না। একটি মানে মহিলা, তিনি মৃত্যুর সময় বিধবা, খুবই মানে ভক্তিমতী ব্রাহ্মণের বিধবা,
তো তিনি ওই গঙ্গার কাছে ওনাকে নিয়ে গিয়েছে, মানে রেখে অন্তর্জলি টলি করে এসে করলো। গঙ্গার ঢেউগুলো, মানে নদীর ঢেউগুলো এসে তার শরীরে লাগছে, তাতে তার খুব আনন্দের শিহরণ হচ্ছে, ভালো লাগছে, সুখানুভূতি হচ্ছে। সো আমরা নর্মালি কি ইটস গুড অনলি, না ভালো অনলি, কিন্তু এই যে তার সুখানুভূতি শরীরপাত হয়ে গেল, বলছে পরজন্মে সে বেশ্যা হয়ে জন্মগ্রহণ করলো। খুব এক্সট্রিম এক্সাম্পল। ওয়াই? শরীরে তার যে সুখানুভূতি হচ্ছে, এই সুখানুভূতির লালসা তাকে ওই জন্মে ওইভাবে নিয়ে গেল। এক্সট্রিম। কিন্তু দেখুন ওই যে কোন কামনা কিভাবে মানুষের কোন মনের কোথায় গিয়ে বাধা বাঁধে, খুব কঠিন এটা। কোনো একটা জিনিস যদি মানুষ বস্তু ভোগ করে, খুব একটা কিছু হলো না, কিন্তু ওইটিকে প্রাপ্তির পুনরায় যে ইচ্ছে, সেইটাকে সে বহন করে চলে, যে এটাই হচ্ছে অত্যন্ত ক্ষতিকর জিনিস। কোন একটি জিনিস ভোগ করবার পরে দেখবেন তার একটা সুখানুভূতি হলো, সেই সুখানুভূতি প্রাপ্তির জন্য পুনরায় তার আকাঙ্ক্ষা থাকবে, ওটাকে আমি আবার পেতে চাই। সেই ডিজায়ারই তাকে আবার ওই জায়গায় নিয়ে হাজির করবে। ইটস ভেরি ডেঞ্জারাস। এবং এইভাবেই জীব জন্মের পর জন্ম ঘুরে চলেছে। যে সতর্ক হয় সে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানের পথ অবলম্বন করে বিচার করে করে এটাকে সরাতে পারে, আর ভক্ত ভগবানের শরণাগত হয়ে সরাতে পারে, যে প্রভু এই অনন্ত কামনা বাসনার হাত থেকে আমাকে রক্ষা করো। আর জ্ঞানী কি করে? বিচার করে করে এগুলোকে সরায়। প্রথম ধাপটা যদি ধরতে পারে, সেই মুহূর্তে সেটাকে সে ছিন্ন করে দেয়। কোনো একটা জিনিস হয়তো ভালো লেগেছিল, কিন্তু আবার মন ওটা চাইছে, আরে সর্বনাশ, সাবধান, ওটা আর হবে না, চলো, কোনোভাবেই হবে না। এখানেই যদি সে পুরুষকার কাজে লাগিয়ে, বিচার কাজে লাগিয়ে ঠিক হতে পারে, বাস মুক্ত হয়ে গেল। আর না হলে কিন্তু সাবধান, মুশকিল হয়ে যাবে। এইভাবেই কিন্তু চলছে। এইটি গেল প্রথম দুটি লাইনের ব্যাপার। হলো? দ্বিতীয় লাইন হবে আজকে, হবে মনে হয়, দেখুন, হওয়া উচিত। পর্যাপ্ত কামস্য কৃতাত্মনস্তু। পরের লাইন। এ পর্যন্ত আশা করি বুঝতে অসুবিধে নেই। তত্র তত্র। আচ্ছা, তু তু মানে আর একটা বিষয় বলবেন। একটি বিষয়ের পরে যখন আমরা কিছু বলি, আমরা কিন্তু, কিন্তু মানে কি? চা খাওয়া ভালো, কিন্তু মানে একটা আমরা অন্য কিছু বলতে চাই, তাই না? এটা ঠিকই আছে, বাট কিন্তু, ঠিক এখানে দেখুন, কিন্তু পর্যাপ্ত কামস্য, তাহলে পর্যাপ্ত কামস্য, পর্যাপ্ত কামস্য মানে পূর্ণ কামঃ। কেবল ভাষা একটু অন্যরকম। পূর্ণ কামঃ মানে যার কামনা পূর্ণ হয়েছে, পূর্ণ কামনা। পর্যাপ্ত কামস্য পূর্ণ কামঃ কৃতাত্মনঃ, কৃতাত্মনঃ, তাহলে পূর্ণ কামঃ কৃতাত্মনঃ। কৃতাত্মন মানে মানে আত্মজ্ঞ ব্যক্তি, সোজা কথা। কৃতাত্মনঃ যিনি আত্মজ্ঞ, আত্মাকে জেনেছেন। সর্বে কামাহ, তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে যিনি পূর্ণ কাম হয়েছেন, অর্থাৎ যিনি জীবন মুক্ত হয়েছেন, তাহলে জীবন মুক্ত পুরুষ যিনি, যার সমস্ত কামনা শেষ হয়েছে, তিনি কি হয়েছেন? মুক্ত হয়েছে, জীবন মুক্ত পুরুষ। তাহলে জীবন মুক্ত পুরুষের বেলায় কি হয়? যার কামনা থাকে মৃত্যুর পরে, তত্র তত্র বললেন, তাহলে যার কামনা শেষ হয়ে যায় তিনি তো জীবন মুক্ত হন, ব্রহ্মজ্ঞ হন, পূর্ণ কাম হন, তাই না? তাহলে সেই ব্যক্তি কি হয়, তার কি হয়? বলছেন সর্বে কামাহ,
তার যে সমস্ত কামনা সেটা কি হয় না, ইহ এব প্রবিলিয়ন্তি, প্রবিলিয়ন্তি, এটা বৈদিক প্রয়োগ, প্রবিলিয়ন্তে। তো তার কি হয়, সেটা লয় হয়ে যায়, নাশ হয়ে যায়, শেষ হয়ে যায়। তার কি শেষ হয়ে যায়, সর্বে কামাহ। তাহলে সমস্ত কামনা মানে কি, যেটি শরীর ধারণের হেতু। তাহলে বীজ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর গাছ হবে, তাই না? যদি বীজটা ভাজা হয়ে যায় বা সেদ্ধ করা হয়, তার থেকে আর গাছ হবে না। ঠিক সেই রকম ভাবে এখানে বলা হচ্ছে যে যেখানে সে যাবে সেই যাওয়ার আর পথ নেই। তাহলে যিনি জীবন মুক্ত তার আর শরীর ধারণ হয় না, কারণ তার কামনা বাসনা পূর্ণ হয়ে গিয়েছে। তাহলে যার কামনা বাসনা পূর্ণ হয়ে গিয়েছে তার দেহ ধারণের হেতুটাই নষ্ট হয়ে গেছে। দেহ ধারণের হেতু নষ্ট হয়ে গিয়েছে বলে তিনি আর কোথাও যান না। হলো, তাহলে জীবনমুক্ত পুরুষের গতি কি হয়? দেখুন, আজকে দুটো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে পাওয়া গেল। এক, কামনা বাসনা থাকলে দেহপাত হলে আমরা কোথায় যাব? তাহলে দেহপাত হলে পরে যেমন যেমন কামনা রয়েছে ঠিক সেইভাবে তার দেহ ধারণ হবে। যদি বলেন যে সুখ চাই কিন্তু দুঃখ এসে হাজির হলো, আসলে সুখ দুঃখ একই জিনিসের, কেবল দুটি আলাদা রকম অভিব্যক্তি। আর এই দুঃখ যদি বলেন, এই দুঃখ হলো জীবকে অন্তর্মুখী করে। তাহলে যেখানে আপনার সুখ অনুভব হচ্ছে পুণ্যগুলো ক্ষয় হচ্ছে, আর দুঃখ হচ্ছে মানে খারাপ জিনিসগুলো নষ্ট হচ্ছে। কোনটা ভালো দেখুন, তাই না? যদি আপনি বলেন সুখ হচ্ছে, বেশ ভালোই আছি, সুখেই আছি, বেশ শান্তিতে, শান্তিতে নয় সুখে, তো খুব সুখে আছেন মানে উইথড্রল হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা সব উঠে যাচ্ছে। আর যদি কষ্ট হয়, দুঃখ হয়, তাহলে জানুন নেগেটিভ গুলো বেরিয়ে যাচ্ছে। ভালোই তো। যদি নেতিবাচক কিছু থাকে সেটা যদি ক্ষয় হয়ে যায়, ভালো কি না? তো তারপরে যে জিনিসটি হবে, পূর্ণ শরণাগতি আসবে। সেই কারণের জন্য যদি দুঃখ অনুভব করেন, কখনোই এটাকে খারাপ ভাববেন না। সেই জন্য যে বলা হয় না যে দুঃখ ভগবানের আশীর্বাদ, এটা 100% সত্যি কথা। ভগবানের পরম আশীর্বাদ হচ্ছে দুঃখ। দুঃখ দিয়েই তিনি তার দিকে ভক্তকে টেনে নেন। যদি দুঃখ বলে কিছু না থাকতো তাহলে দেখুন কত মানুষ আমরা ভগবান ভগবান বলে করতাম। সুখের দিনে ভগবানকে যেমন মনে পড়ে, দুঃখের দিনে তার থেকে বেশি মনে পড়ে কিনা? ফলে দুঃখ এবং সুখ এ দুটো কিন্তু এইরকমই ব্যাপার। তাহলে স্পষ্টতই এই মন্ত্রে যেটি বলা হচ্ছে, যার কামনা বাসনা রয়েছে তার গতি কিভাবে হয়, কামভীর জায়তে তত্র তত্র, ঠিক সেখানেই তার গতি হবে। এমনকি এটা তো পরজন্মের ব্যাপার, এই জন্মেও দেখুন ঠিক যেমন যেমন আপনি চেয়েছিলেন আপনার ঠিক সেরকমই হয়েছে। হয়তো আপনি এটা বুঝতে পারবেন না, কারণ অনেক আগের জন্মের কামনা বাসনাগুলো রয়েছে, সবসময় সেটা বোঝা যাবে না, কিন্তু এটা হয়ে চলেছে। আপনি ঠিক যেমন যেমন চেয়েছেন ঠিক তেমনই হচ্ছে, যে বস্তুগুলোর জন্য কামনা রয়েছে। দেখুন, এখন কামনা জিনিসটি এরকম, তার আনুষঙ্গিক বিষয়গুলোও কিন্তু তার সঙ্গে যুক্ত থাকবে। যেরকম ধরুন আমি ভাবলাম আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাব, তার জন্য কি করতে হবে? আপনাকে টিকিট কাটতে হবে,
গাড়িতে উঠতে হবে, আনুষঙ্গিক বিষয়, সেখানে যেতে হবে, ওখানে গেলে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কত কিছু সম্ভাবনা রয়েছে। তাহলে এগুলো সব কিন্তু এর সঙ্গে যুক্ত হলো, কারণ একটি কামনা করেছেন আপনি এখান থেকে এখানে যাবেন। তাহলে যখন আপনি যাবেন, তার যাত্রাপথের ভালো মন্দ সবকে মেনে নিচ্ছেন। এবার যদি আপনি বলেন আমি যাব না, দেখুন এক কথায় আপনার এতগুলো জিনিস বাদ হয়ে গেল, তাই না? আপনার বলছে না আমি ওখানে দাঁড়াতে হবে, এটা তো কিচ্ছু করতে হবে না, বলছে আপনি যাবেন তো না, বলছেন আমি যাবই না। তাহলে দেখুন আপনার লেট দেওয়ার নেই, ওখানে অ্যাক্সিডেন্টের ভয় নেই, ওখানে এত মানুষ ঘুরে যাবে, ওখানে লেট হবে, হোটেলে দেরিতে ঢুকতে হবে, এত কিছু ঝামেলার মধ্যে আছেন আপনি? বলছে না কোনো কিছু নেই। কেন? না আমি তো যাবই না। বোঝা যাচ্ছে না? তাহলে যেই মুহূর্তে আপনি কামনাকে সরিয়ে দিচ্ছেন, সেই মুহূর্তে আপনার কত কিছু থেকে মুক্ত হয়ে গেলে, সেই মুহূর্তে। সিম্পল এক্সাম্পল। এইভাবেই আমরা প্রতিনিয়ত কোনো একটি কামনা চরিতার্থ করতে গিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কামনার বশবর্তী হচ্ছে। কিন্তু ওটাকে সরিয়ে দিন, ব্যাস দেবেন আর কিছু ঝামেলা নেই, বুঝে না আর কিছু, তাই না? এই করেই তো সংসার জীবন চলছে মানুষের। একটা বলছে না ওই কবে ভেবেছিলাম এইটা, আরে ভাই ওইটা তো ভেবেছিলে, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক দেখুন কত এসে জুটলো, হ্যাঁ জুটে চলেছে, থামাতেই পারা যাচ্ছে না। এখন আপনি সুইচ অফ করে দিয়েছেন, পাখা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, কিন্তু সুইচ যদি অফ করাটা ঠিক মতো হয়, সম্ভাবনা আছে এটা কিন্তু এক সময় থেমে যাবে। হ্যাঁ, সেই জন্য যদি বিচার করে একবার থামিয়ে দিতে পারেন, তাহলে ফল হয়তো আপনি তাৎক্ষণিক না পেতে পারেন, কিন্তু পাবেনই, কারণ ওটা থেমে গেছে তো। আর যেটা ঘুরছে সেটা আগের ফলটা ঘুরছে, এক সময় ওটা থেমে যাবে। হলো? তাহলে এখানে দুটো জিনিস বলছেন, পর্যাপ্ত কামস্য কৃতাৎ মনস্তু ইহৈব সর্বে প্রবিলয়ন্তি কামাহ। তাহলে তার সমস্ত কামনা কিন্তু লয় হয়ে যায়। তাহলে যিনি জীবনমুক্ত পুরুষ, জীবনমুক্ত পুরুষের আর দেহ ধারণ হয় না। কেন দেহ ধারণ হয় না? না, দেহ ধারণ করবার জন্য যে কামনা, সেই কামনা তখন আর তার থাকে না। তো কামনা যখন না থাকে, তার দেহ ধারণ আর হবে কি করে? বীজটাই তো নষ্ট হয়ে গিয়েছে। আর যদি কামনা তার থেকে থাকে, তাহলে কি হবে? না, তিনি এইরকম জায়গাতে জন্ম হবে। যার অন্তরের কামনা দগ্ধ হয়ে গিয়েছেন, তিনিও যদি কর্ম করেন, দেখবেন আছে মুক্ত পুরুষ যারা, তারাও কিন্তু কর্ম করছেন। স্বামীজির মতো পুরুষ দেখুন, তারাও কর্ম করছেন, কিন্তু তারা কি করছেন? সর্বভূত হিতে রতাহ, সর্বভূত হিতে রতাহ, সমস্ত মানুষের কল্যাণ, জীব কল্যাণের জন্য কাজ করছেন, জগৎ কল্যাণের জন্য কাজ করছেন। এছাড়া তাদের আর কিছু নেই। সেই জগৎ কল্যাণ করে দেহপাত হলে তারা বিমুক্ত হয়ে চলে গেল, আর তাদের দেহ ধারণ হবে না, কারণ তাদের কর্মের বীজ বলে কিছু আর নেই, বাসনা নেই। কিন্তু বাসনা যতদিন থাকছে ততদিন কিন্তু এটা হবে। কামনা বাসনা যাদের সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় না, তাদের কোনো বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, সমস্ত বস্তু তাদের কাছে একরকম মনে। এটা মজার কথা মনে পড়ে যাচ্ছে, বলেছি কোথাও জানি না, স্বামী ভূতেশান্তি মহারাজ এর মজার গপ্প। গুজরাটে তো ছিলেন উনি, রাজকোটে বহুদিন ছিলেন। একজন ভক্ত মহারাজকে খুব ভালোবেসে একটা পান খাওয়াবেন ঠিক করেছেন। মহারাজ আপনাকে না একটা পান খাওয়া। তখনকার দিনে 50 টাকা দিয়ে একটা পান কিনে এনেছেন, খুব দামি, অনেক দাম। তো নিয়ে এসে মহারাজকে বলছে, মহারাজ আপনি এটা খান।
তো দিয়েছে বলে মহারাজ পান খেয়ে মানে কেমন লাগলো? তো মহারাজ বলছেন ছাগলের বোতল। লোকটি খুবই হতাশ হয়েছিল নিশ্চয়, বলছে ছাগলের মতো না। এদের কোনো কামনা বাসনা কিছু নেই, তুমি ওই পান দিয়ে কি করবে, তাই না? তো এই হচ্ছে এদের অবস্থা। কোনো বিষয়ের প্রতি আলাদা করে কোনো আকর্ষণ নেই। শরীর ধারণের জন্য একটু খাবার গ্রহণ করতে হয়, তাই ব্যাস। ভক্তরা খুব খাবার টাবার নিয়ে যেত মহারাজের কাছে, কিন্তু আমরা বসে বসে প্রসাদ পেতাম। প্রেসিডেন্ট কোয়ার্টারে প্রণাম করতে গেলে ওইসব প্রসাদ সাজানো থাকে, ব্যাস। ওই কি বলে, নেপই মারের দই। মহারাজ সত্যি সত্যি কিছু খেতেন না, কিন্তু টেবিলে সাজিয়ে দেওয়া হতো, এটা ঠিক। কারণ যিনি নিয়ে আসেন তার নিজেরও তো একটা ইচ্ছে থাকে, মহারাজ গ্রহণ কিচ্ছু করতেন না, ওই হয়তো একটা ছোট্ট চামচের অল্প একটু, ব্যাস ওটাই খাওয়া হয়ে গেল, এরকমই ছিল। তাহলে উপায় কি? উপায় হচ্ছে সেই ভজগোবিন্দ। সেখানে কি বলেছেন, ওই যে বহুবার বলি সেই কথাটি, সৎসঙ্গতে নিঃসঙ্গতম। ভজগোবিন্দে এটা বলেছেন। কে বলেছেন? আচার্য শঙ্কর। যে সৎসঙ্গ করতে হবে। সঙ্গই তো, কারণ কামনা বাসনা কোত্থেকে আসে? সঙ্গাত সঞ্জায়তে কামা, কামাত ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্থিতি বিভ্রমা, বলা আছে না? তাহলে সঙ্গ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গ, তাহলে আপনি কোন কোন সঙ্গ করেন তার উপরে নির্ভর করে আপনি কে বা আপনার অবস্থা কিরকম, তাই না? আপনি কোন কোন সঙ্গ করেন, কোন কোন বিষয় আপনার মনের ভেতরে রয়েছে, বা কোন কোন জিনিস আপনি চিন্তা করেন, আপনার ফ্রেন্ড সার্কেল কিরকম, এর দ্বারা বোঝা যায় আপনি মানুষটি কেমন। কারণ সঙ্গাত সঞ্জায়াতে কামা। আপনি কোনো বন্ধুর থেকে শুনলেন, জানে অফার চলছে, পুজোর অফার, তাই না? দেখুন আপনার ঘুম গেল, শেষ, জব তো আগেই শেষ হয়ে গেছে, তাই না? অফরম 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 অফরম, বেস্ট অফরম। হ্যাঁ, মানে ওখানে যদি বলা হয় যে 50,000 টাকা দামের জিনিস 2000 টাকায় পাওয়া যাচ্ছে, কথার কথা, সব শেষ। ঘুমেও আপনি দেখবেন ওই জিনিস আপনার কাছে এসে গেছে, হবে কি না? তাহলে দেখুন, সংঘাত সঞ্চয়তে কামা। আপনি না জানলে ভালো ছিলেন, ওই যে আপনার কানে মন্ত্র দিয়ে দিল, জানিস ওই মলে না এটা পাওয়া যাচ্ছে, বা ফিরিস, আপনি শেষ, পুরো শেষ, তাই না? ওইটিকে আবার কাউন্টার করার জন্য বলা হচ্ছে, দেখুন সেটাও সঙ্গ, কিন্তু সৎসঙ্গতে নিঃসঙ্গতম। তাহলে বিষয় বাসনা থেকে বাঁচবেন কি করে? সৎসঙ্গতম। সৎসঙ্গ করলেই বিষয় বাসনা থেকে বাঁচবেন। কারণ সৎসঙ্গে আপনাকে মন কিভাবে তৈরি করতে হয়, বিষয় থেকে মনকে নিয়ে আসতে হয়, এই কথাগুলো বলা হয়। তাই সৎসঙ্গতে নিঃসঙ্গতম, মানে বিষয়ের প্রতি যে আকর্ষণ এগুলো যাবে। নিঃসঙ্গতে নির্মোহত্তম, তাই না? নিঃসঙ্গ হলে মোহ চলে যাবে, ডিলিউশন চলে যাবে। নির্মোহত্তম, নির্মোহত্তে নির্মল চিত্তম। নির্মোহা, মোহ যদি চলে যায় তখন চিত্ত নির্মল হবে, আর নির্মল চিত্তে জীবন মুক্তি। সুন্দর না? তাহলে নির্মল চিত্ত হলেই জীবন মুক্তি। আর জীবন মুক্তি হলে কি হবে? জীবন মুক্তি হলে আর গতায়াত নেই।
জীবন মুক্তি, সুখ প্রাপ্তি। তাহলে আজকের এই মন্ত্রটি আমরা শেষ করছি, যেখানে কামনা বাসনা সংযুক্ত হলে তার গতি কি হয়, কামনা বাসনা না থাকলেই বা তার গতি কি হয়। দেখুন খুব পরিষ্কার, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, কোনো নানা রকম কথা বলে এটাকে ঢেকে দেওয়ার বিষয় নেই, অত্যন্ত সুস্পষ্টভাবে এটি বলা হয়েছে। তাই আশা করছি যে আপনি অনেক সময় এই প্রশ্নের মুখোমুখি হন বা শুনতে পান যে কি হবে এরপর, মৃত্যুর পর আমরা কোথায় যাব। এর উত্তর আপনার মনের কাছেই রয়েছে। আপনি আপনার মনের কাছে সচেতনভাবে এই প্রশ্ন করুন, মনই আপনাকে বলে দেবে আপনার গতি কোথায়, তাই না? কারণ আপনি আপনার মনকে যেভাবে চেনেন অন্য কেউ সেভাবে চেনে না, তাই না? আপনাকে আমি পরম ভক্ত ভাবতে পারি, আপনি নাও হতে পারেন। আবার উল্টোটাও হতে পারে, যে অভক্ত তাকে আমি অভক্ত ভাবছি কিন্তু সে পরম ভক্ত হতে পারে। ফলে আপনি আপনি যা চেনেন অপরে তার আংশিক চেনে, কখনো ভুলও চেনে। তাই আপনার মনের গতি কি আপনি যদি সচেতন হন তাহলে স্পষ্টই বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি এই সব জিনিস এই ব্যাস ওইখানেই হবে, কিছু করার নেই, কারণ ওগুলোই তো আপনার ভালো লাগার, রাত দিন ওগুলোই তো চিন্তা করছেন, কি হবে ওগুলোর ভিতরে যেতে হবে, খুব স্বাভাবিক কি না? কারণ ওগুলোই তো আমরা চাই, ওগুলো না হলে তো বাঁচবো না, কারণ ওগুলোই তো ভাবছি, রাত দিন ওগুলোই ভাবছি। দেখুন বিষয় চিন্তা কি প্রবল। আর ওইগুলো যখন আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে, বহুবার বলেছি মৃত্যুর পূর্বে মানুষের যে এডিটিং ফ্যাক্টর সেটা কাজ করে না। সর্বদাই দেখবে মন মানে এডিট করে চলে। মানুষ তো, মানুষের মন এডিট করতে পারে, পশু পারে না এডিট করতে, ওদের মানে এডিটিং অ্যাপটা নেই, হ্যাঁ না? এখন অ্যাপ এডিট করে, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, সব এডিট করতে পারে না। কুকুর যদি আপনি একটা খাবার দেন দেখবে ওর লেজে 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 চলে আসবে, ভালো লাগলে ঘোক ঘোক করবে, ঠিক আছে। ওই বলে এই দেখাচ্ছি, কিছু করবে না, চুপ করে থাকো, খোঁজ বাবাই পড়ো। হ্যাঁ, কুকুর পারবে? পারবে না। ওর ভালো লাগলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে, খারাপ লাগলে জানিয়ে দেবে। কিন্তু মানুষ পারবে, ভালো লাগলেও সে প্রকাশ না করে থাকতে পারবে, খারাপ লাগলেও প্রকাশ না করে থাকতে পারবে। কিন্তু মাইন্ডের এই জিনিসগুলো মৃত্যু বা দেহত্যাগের পূর্বে থাকে না। তখন যেমন যেমন থট ঠিক তেমন তেমন তার অভিব্যক্তিটা হয়ে যায়। মন সেই সেই ভাবগুলোকে গ্রহণ করে ফেলে। তাহলে যেইগুলো স্ট্রং ডিজায়ার ওইগুলো কিন্তু তখন মনের সামনে এসে হাজির হয়। টিভিতে যখন আপনি কিছু দেখেন তখন কি হয় দেখবেন, রিপ্লে হচ্ছে, আবার ওটা হচ্ছে। তো ওই সময় আমরা কি দেখছি না, ঠিক যেন রিপ্লে গুলো দেখছি, অনেক এরকম জিনিসগুলো নানা রকম ভাবে মনের উপর দিয়ে চলে যাচ্ছে। যেগুলোতে স্ট্রং ডিজায়ার রয়েছে না, ওইটা তখন স্ট্রং হয়ে যাবে, ছবিটা স্টিল হয়ে গেল। চলো, হ্যাঁ, বায়ুর গন্ধ নিবাসায়াত হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, নিয়ে প্রস্থান হয়ে গেল, আবার ওখানে শুরু হয়ে গেল, এই খেলা চলছে। চলুন, অভ্যাস হচ্ছে না বলে অনেকে রেগে টেগে যাচ্ছেন, কি অবস্থা। কিন্তু মুশকিল, একটা সাবজেক্ট শেষ না করলে পরে সেটাও হয় না, তাই না? চলুন, হ্যাঁ, আপনাদের ইন্টারেস্টিং সাবজেক্ট, সব সুন্দর। এবারে